ভারত কোনোদিনও আমাদের বন্ধু ছিল না, বন্ধু ভবিষ্যতে হবেও না। আমরা যারা লাফালাফি করি ভারতের পক্ষ নিয়ে যে ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এই ভারত 100 থেকে যদি 4 আনাও তার লস হয়, সেই 4 আনা লসের দিকে চিন্তা করে সে সাথে সাথে বাংলাদেশ থেকে সে মুখ ফিরিয়ে নেবে। তার নাম হচ্ছে ভারত। আজকে অত্যন্ত দুঃখজনক বা দুঃখ লাগতেছে প্রচুর পরিমাণ। এত দুঃখ লাগছে যে প্রত্যেকটা বছর এই ভারতের পানি ছাড়ার কারণে আমাদের দেশে বন্যা দেখা দেয়। এই বন্যায় প্রায় 350 কোটি বা তার ঊর্ধ্বে প্রতি বছরে আমাদের লস হয় বা বাংলাদেশের ক্ষতি হয়। অসংখ্য মানুষ মারা যায় এবং ফসলাদি নষ্ট হয়। গবাদি পশু যা আছে এগুলা এই পানিতে ডুবে মারা যায়। এতে হিসাব করে দেখা গেছে 300 থেকে 350 কোটি টাকার উপরে প্রতি বছর বাংলাদেশের লস হয়। কেন হচ্ছে? ফ্যাসিবাদ সরকার, শেখ হাসিনা সরকার 15 বছর শাসন করে গেছে। এর আগেও অসংখ্য সরকার প্রধান শাসন করে গেছে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের দুঃখ দুর্দশা কাটেনি। আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি, কারণ একটাই, যে সঠিক নেতৃত্বের অভাব। আমাদের পদ্মা সেতু হয়েছে, ওভারব্রিজ হয়েছে, মেট্রো রেল হয়েছে, এই ফ্লাইওভারগুলো হয়েছে, আমাদের দেশের অনেক উন্নয়ন হয়েছে। একটাবার কি ভেবেছেন, একটাবার কি ভাবছেন যে এই পদ্মা সেতুর চাইতে এই বন্যায় যে পানি আসার কারণে, বন্যার পানি আসার কারণে যে শত শত কোটি টাকা প্রতি বছর নষ্ট হচ্ছে, লস হচ্ছে বাংলাদেশের, এবং হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করতেছে। এই যে পানিগুলো ছাড়লো হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে, কোনো ধরনের হুঁশিয়ারি ছাড়া বা হুঁশিয়ারি সংকেত ছাড়াই যে ছেড়ে দিছে পানিগুলো ইন্ডিয়ার। এখন এই বন্যার পানিগুলা কি পদ্মা সেতুর উপরে রাখবেন নাকি ওভারব্রিজের উপরে রাখবেন? পদ্মা সেতু নির্মাণ করতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তার 3 ভাগের 1 ভাগ যদি আপনি খরচ করা যেত, তাহলে এই ফারাক্কা বাঁধ যেটা, এবং তিস্তা নদীর পাশে তিস্তার যে বাঁধ, এগুলোকে বাদ দিয়ে সুন্দরভাবে একটা প্রোটেকশন দেওয়া যেত। ফলে এই ভারতের পানির ধারা বাংলাদেশে এই ক্ষতির দিকে ক্ষতিগ্রস্ত আর হতো না। তো ইন্ডিয়া কোনোদিনও আমাদের ভালো চায় না, ভবিষ্যতে চাবেও না। আমরা যারা লাফালাফি করেছি প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া ছাড়া আমরা অসল, আসলে ভুল কথা। ইন্ডিয়ার যে 6টি বা 7টি রাজ্য আছে, ইন্ডিয়া কেন আমাদেরকে দেখতে পারে না, ইন্ডিয়া কেন আমাদের ভালো চায় না? তার কারণ হচ্ছে, যতটুকু আমি জানি, ইন্ডিয়ার এই রাজ্যগুলো যে রাজ্যগুলো 7 সিস্টার নামে পরিচিত, যে 7টি রাজ্য, এই 7টি রাজ্যের উন্নয়ন মাথাপিছু আয় বাংলাদেশের চাইতে 3 ভাগের 1 ভাগ। বাংলাদেশ অনেক এগিয়ে আছে বা অনেক উন্নয়নে আছে, বাট এই 7টি রাজ্য বাংলাদেশের যে পরিমাণ উন্নয়ন হয়েছে তার সমপর্যায়ে যেতে হলে আরও অনেক বছর চেষ্টা চালিয়ে যেতে হবে, কষ্ট করতে হবে। এই ভারত সরকার চায় যে এই রাজ্যগুলোর উন্নয়নের সাথে, মাথাপিছু আয়ের সাথে বাংলাদেশকে সমপর্যায়ে নিয়ে যেতে চায়। যেইভাবেই হোক বাংলাদেশের প্রতিসাধন করতেই হবে। এইগুলো একটা। ইন্ডিয়া তার লস হবে, তার লাভ হয় না, বাংলাদেশের দ্বারা যদি বিন্দু পরিমাণ লাভ না হয়, সাথে সাথে তার মুখটা ফিরে নেবে এবং বাংলাদেশকে ইউজ করে
যেদিকে তার লাভ হবে সেই দিকে সে আগাবে। এই যে পানিগুলো ছাড়া হচ্ছে ফারাক্কার বাঁধ দিয়ে সাইরা বাংলাদেশে একটা বন্যার সৃষ্টি করেছে, এটা তার রক্ষার জন্য এই কাজটা করেছে। যখন তার ওইদিকে পানি জমে যায়, সুযোগ সুবিধা মতো আমাদের এদিকে ছেড়ে দেয়, আমাদের দেশে বন্যা দেখা দেয়। আবার যখন গ্রীষ্মকাল আসে, গ্রীষ্মকাল আসার পর তখন তার ওইদিকে পানির সংকট দেখা দেয়, আবার বাড়ছে এই বাংলাদেশের পানি তার দিকে নিয়ে যায়। তো সুবিধাবাদী এই সরকার, সুবিধাবাদী এই ভারত সরকার, ও তার নিজের সুবিধা ছাড়া বিন্দু পরিমাণ বাংলাদেশের প্রতি সে সাপোর্ট দেখায় না। তো আমাদের উচিত, বিশেষ করে যারা বর্তমানে, আমাদের তো ভাগ্যের পরিবর্তন হয় নাই, এই বন্যার কারণে শত শত কোটি টাকা আমাদের লস হচ্ছে বাংলাদেশে। এই লস থেকে বাঁচতে হলে এবং যত মানুষের প্রাণহানি হচ্ছে প্রতি বছর এই বন্যার কারণে, এই বন্যা থেকে বাঁচতে হলে একটাই রাস্তা আছে, এই ফারাক্কার বাঁধের পাশেই আমাদের বাংলাদেশের আরেকটি বাঁধ নির্মাণ করতে হবে। এতে করে যদি প্রয়োজন হয়, যারা সরকার প্রধান আছেন বর্তমানে, ডক্টর ইউনূস স্যার আছে, এই নতুন সরকার, মাশাআল্লাহ উনি অত্যন্ত ট্যালেন্টফুল একজন ব্যক্তিত্ব। আমরা রিকোয়েস্ট করি, আমাদের অসংখ্য প্রবাসী ভাইয়েরা আছে, তারা প্রস্তুত, তারা সবসময় প্রস্তুত যে যদি কোনো ধরনের সহায়তা লাগে, একজন লোক যদি 500 টাকা করেও দেয়, প্রায় 14-15 কোটি মানুষের যদি এই 500 টাকা করে দেয়, দেখেন হাজার হাজার কোটি টাকা এই ব্রিজের জন্য রেডি হয়ে যাবে, প্রস্তুত হয়ে যাবে। শুধু আপনি একটা সিস্টেম করেন, একটা অ্যাকাউন্ট করেন, আর বলেন যে এই বাঁধ নির্মাণের জন্য টাকার প্রয়োজন, সবাই সহযোগিতা করেন, দেখবেন হাজার হাজার কোটি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই সহযোগিতার সাথে তারা শরিক হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যে কথাটা হচ্ছে, বাংলাদেশের কিছু মানুষ, কিছু দালালরা আছে, ইন্ডিয়ার দালাল, এদিকে বন্যায় মানুষ মরতেছে, একজন মা, বৃদ্ধ মা, এই বৃদ্ধ মাকে নিয়ে ছেলে মাকে নিয়ে যাচ্ছে যে একটা গন্তব্য জায়গায় পৌঁছে নিতে, উঁচু জায়গায় নিতে, গড়ে ছিল তার বাবা, অসুস্থ বাবা, মাকে রাখতে রাখতেই আইসা দেখে গড় তার সব পানি নিয়ে গেছে, মারে রাখতে গিয়ে তার বাবা নেই। গর্ভবতী একজন মহিলা, সম্ভবত ডাক্তার বেড দিয়েছে, 1 মাস বাকি আছে, এই মহিলাটা পানির মধ্যে পড়ে গেছে। এখন এই অসুস্থ মহিলাটা এত গতির এই পানির মধ্যে কীভাবে সে ভিড়বে এবং গন্তব্য জায়গায়, ভালো জায়গায়, উঁচু জায়গায় যাবে, তার শক্তি হারিয়ে ফেলেছে। শিশু বাচ্চারা দেখছি আপনার বড় বড় গামলার উপরে, বলের মধ্যে করে ছেড়ে দিয়েছে। এগুলো খুব দুঃখজনক, খুব কষ্ট জাগে। যারা এই ইন্ডিয়ার দালালরা, তারা পুশ দিচ্ছেন ভারতের হয়ে, যে শেখ হাসিনা সরকার তাড়িয়ে দিয়েছ, শেষ, এখন ভারত দেখো কী করে। এই বন্যাটা যে আসছে, এই পানিটা যে আসছে, শুধু কি আমার গড়ে উঠবে, আপনার গড়ে গিয়ে উঠবে, আপনারও ক্ষয়ক্ষতি করবে। হিন্দু ভাইয়েরা লাফালাফি করেন, ভারত নিয়ে চিল্লাচিল্লি করেন, একটু চিন্তা করেন যে যেই দেশে বসবাস করছেন, এই দেশে যদি পানি ঢুকে, আপনিও তো এখানের বাসিন্দা, আপনারও তো মন্দির আছে, আপনারও তো লক্ষ লক্ষ হিন্দু আছে এই দেশে, আপনারও তো পানিবদ্ধ হয়েছেন নাকি? না শুধু মুসলমানরা পানিবদ্ধ হয়েছে? তো ভারত কখনো আমাদের বন্ধু না, বন্ধু রাষ্ট্র না, আমাদের প্রতিবেশী রাষ্ট্র না। ওরা কোনো ক্ষেত্রে আমাদের উপকার চায় না, ওরা আমাদের ক্ষতি ছাড়া কোনো কিছু দেখতে পায় না। তারা একটাই যে ওদেরকে হাতে না মেরে আমরা ভাতে মারব, এই জ্বালাটা তারা মিটাইলো যে এই পানি সাইরা বুঝিয়ে দিল যে শেখ হাসিনা সরকারকে তাড়িয়ে দিয়েছ, আমাদের সম্পর্ক ছিন্ন করেছ, তাই তোমাদেরকে এই দেখিয়ে দিলাম পানি ছেড়ে, তোমরা এর থেকে তোমাদেরকে উচিত শিক্ষা দেওয়া হলো। তো দুঃখ মানুষের আজীবন থাকে না। একজন মানুষ যত দুঃখী থাকুক, যতই কষ্টে থাকুক, তার দুঃখ আজীবন থাকে না। আল্লাহ তাআলা তার দুঃখকে একদিন দূর করে দেন। আমরা বাংলাদেশি মানুষ, এই বন্যার পানিতে প্রতি বছরই আমরা ক্ষতিগ্রস্ত হই, আজীবন এই ক্ষতি থাকবে না ইনশাল্লাহ। যদি বর্তমান সরকার যদি
চেষ্টা চালিয়ে যায়, আর এটা যদি উদ্বোধন করে দেয়, তো ইনশাল্লাহ আমাদের ওই প্রতি বছর আর এই ক্ষয়ক্ষতির দিকে আমরা নাও যেতে পারি। তো দুঃখ কষ্ট আজীবন থাকে না, শুধু মানুষের চেষ্টার দরকার। তো আজকে শুক্রবার, বিশেষ করে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ এবং বন্যার পানি থেকে যেন আল্লাহ তাআলা সকল মুসলমান ভাই সকল মানুষকে আল্লাহ তাআলা হেফাজত রাখেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথাবার্তা তারা যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।